জানো কি, শিবরাত্রিরে ব্রত পালন করলে মৃত্যুর পর স্থান হয় শিবের চরণে। কাশীধামের জঙ্গলে বাস করত এক নিষ্ঠুর ব্যাগ। এই ব্যাগ এতটাই নিষ্ঠুর ছিল যে জীবিকার বাইরে সম্পূর্ণ অকারণে সে প্রাণী হত্যা করত, আর এইভাবেই সে তার পাপের ঘোড়া পূর্ণ করে ফেলেছিল। একদিন শিব চতুর্দশী তিথিতে সারাদিন শিকার না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় জঙ্গলে পথ হারায়। ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এক বিশাল বেলগাছে উঠে বসলো, আর সেই গাছের নিচে অবহেলায় দীর্ঘদিন পড়েছিল এক শিবলিঙ্গ। ডালে বসে রাগে দুঃখে হতাশায় সে গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলতে লাগলো, আর সেই পাতাগুলো সবই এসে পড়তে লাগলো শিবলিঙ্গের ওপর। তার অজান্তেই সে শিবরাত্রির পবিত্র রাতে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলো। কিছুদিন পর ব্যাদের মৃত্যু হলো, আর অসংখ্য পাপের জন্য যমদূতেরা তাকে নিয়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আলো উজ্জ্বল করে উপস্থিত হলেন শিবদূতেরা। তারা বললেন, শিব চতুর্দশী রাতে উপবাসী শিবলিঙ্গের বেলপাতা অর্পণ, এই পুণ্যের ফলে যমের আর কোনো অধিকার নেই তার ওপর। এইভাবে এক নিষ্ঠুর ব্যাধও লাভ করলো মুক্তি। আমাদের সামনে শিবরাত্রির উপস্থিত, সবাই মিলে আমরাও বাবার পূজা করি মনোযোগ সহকারে। আর কমেন্টে একবার লিখে যাও, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।